কিচেন রুমের সেলফ ডিজাইনের আগে আমরা সুন্দরভাবে খোয়া বালু এবং সিমেন্ট মিক্সার করে নেব এবং মিক্সিংয়ের আগে আগে এবং সুন্দরভাবে খোয়াটাকে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটু ভিজিয়ে নেওয়ার পর তারপর আমরা ওই যদি আমাদের 2 বস্তা ঢালা হয় তাহলে 2 বস্তা সিমেন্ট এবং 12 বস্তা খোয়া এবং 8 থেকে 7 বস্তা বালু দিয়ে আমরা তারপর এই মশলাটাকে আমরা মিক্সিং করে নেব। সুন্দরভাবে ফিনিশিং করার পর আমরা 1 বালতি পানি নিয়ে যাব। নেওয়ার পর এই চেলাপটাকে আমরা সুন্দরভাবে ভিজিয়ে নেব। আগে সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে রডগুলো আমার স্পেসিং ঠিক আছে নাকি সেগুলো আমরা লক্ষ্য রাখবো। এরপর আমরা দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা 6 ইঞ্চি পরপর রড দিছি। সামনে আছে আমাদের এইদিকে আমাদের 20 ইঞ্চি আছে। আর মানে আমরা সামনের দিক বের করছি চেলাপটা 20 ইঞ্চি এবং থিকনেস হবে 3 ইঞ্চি ঢালাইয়ের। এটা হলো আমাদের চুলার মিড পয়েন্টে আমরা পাইপ দিছি, কারণ এখানে আমাদের চুলাটা ভিতরে থাকবে। আর অর্থাৎ পাথর থাকবে, টাইস হোক আর পাথর হোক যেটাই হোক, উপরে ফ্ল্যাশ থাকবে। এখানে একটু ফাঁকা জায়গা, ফাঁকা স্পেস রাখছি। এটা হলো নতুন মডেলের সেলফের ডিজাইন কিচেন রুমের, মানে চুলা এবং বেসিন। এটা হলো আমাদের বেসিন। এখানে বেসিনের সাইজটা আছে 29 ইঞ্চি বাই 15 ইঞ্চি অথবা 30 ইঞ্চি বাই 15.5 ইঞ্চির আপনারা দিতে পারেন। আর এখানে একটু ফাঁকা স্পেস, অর্থাৎ বেসিনে ধুয়ে পরিষ্কার করে তাহলে মানে আসবাবপত্র সব এখানে রাখবে। ওকে, আমরা চুলার ফর্মাটাকে আমরা সরিয়ে নিলাম। এটা হলো চুলার মাপের ফর্মা। এরপর আমরা নিচে আগে ঢালাই দিয়ে নেব, অর্থাৎ 3 ইঞ্চি। সুন্দরভাবে ঢালাই দেওয়া শেষ করে আমরা ফিনিশিং দিয়ে নেব। একটু ঢালাই দেবো। এই যে আমরা মেপে দিচ্ছি পাইপটা মিডলে আছে কিনা, আমরা পাইপটা মিড পয়েন্টে রাখবো সুন্দরভাবে। এবার বারে আমরা চেক করে মাপ অ্যাকুরেট আছে কিনা সেটা খেয়াল রাখবো। এটা আমরা মিড পয়েন্টে রাখতেছি, অর্থাৎ এটা হলো আমাদের 20 ইঞ্চি চেলাপ 10-এর মিডলে থাকবে। যদি এইদিকে থাকে আমাদের 7, এদিকে থাকবে 7, অর্থাৎ পাইপটা মিডলে। 6 ইঞ্চি পাইপ। এরপর আমরা দেখেন নিচে এই গ্যাপটাকে আমরা 3 ইঞ্চি আগে ঢালাই দিয়ে নেব, অথবা 2.5 ইঞ্চি। ঢালাই দেওয়ার পর যখন আমাদের মানে ঢালাই দেওয়া শেষ হবে, তারপর আমরা সুন্দরভাবে এই যে কুন্নি দিয়ে আমরা মানে ঢালাইটাকে অর্থাৎ সলিড করে নেব সুন্দরভাবে, কারণ ভিতরে জানি ফাঁকা স্পেস না থাকে এবং ফাঁকা যেন না থাকে, কোনো গ্যাপ যেন না থাকে, এই জন্যে। এখন ওখানে আমাদের ঢালাইটা শেষ হলে আমরা এই পাশ থেকে আবার ঢালাই শুরু করব। দেখেন এখানে আমার ঢালাই শেষ। এরপর আমরা অন্য পাশ থেকে ঢালাইটা শুরু করলাম। আর আমাকে ঢালাইটা লক্ষ্য রাখতে হবে সবসময়, আমাকে নরম ভালো সিমেন্ট অর্থাৎ নরম মশলা যেন আমাদের নরম হয়, কারণ অল্প থিকনেসের ঢালাই এবং ছোট জায়গার ঢালাইগুলোতে সবসময় নরম মশলা দিতে হয়। এরপর আমরা সুন্দরভাবে এই যে ফিনিশিং দিয়ে তারপর আমরা এই গ্যাপগুলোকে নরম মাল দেবো, অর্থাৎ ছোটো দানার খোয়া এবং বালু সিমেন্ট এই দিয়ে আমরা এই গ্যাপগুলোকে সুন্দরভাবে এই যে মানে একটু নাড়া দেবো, রডের টুকরা হোক আর কুন্নি দিয়ে হোক। যারা এরকম সেলফের ডিজাইন মানে শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অবশ্যই আপনারা পারবেন, কারণ এরকম সেলফের ডিজাইনগুলো খুব সুন্দর লাগে। দেখেন মাথার উপরে একটা চেলাপ আছে, এটা হলো আমাদের 5 ফিট উপরে। আর মানে এই সেলফগুলো দিলে খুবই সুন্দর লাগে, এটা নতুন মডেল। এরপর দেখেন আমরা কাঠের ওই ঢালাইটা একটু কিন্তু শক্ত হয়ে গেছে। এরপর আমরা কাঠের সেই চুলার ফর্মাটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর এর ভিতরে এখন আমরা সাইড দিয়ে ঢালাই দেবো এবং ভিতরে ফাঁকা থাকবে। যখন আমরা সাইড দিয়ে আবারও 3 ইঞ্চি ঢালাই দেবো, এই একই সাইডের লেভেলে রডগুলোকে ঢেকে দেবো। এই যে আমরা এই কাঠ লেভেলে ঢালাই দিয়ে নেব 3 ইঞ্চি। ঢালাই শেষ হলে তারপর আমরা ওটাকে উঠাই দেবো। এই যে ঢালাই লেভেল করে দেবো। দেওয়ার পর দেখা যায় একদিন পরে আমরা এই কাঠটাকে তুলিয়ে নেব। নেওয়ার পর এই মাপের আপনারা চুলা পাবেন। নিচে দেখা যায় চুলাগুলো উপরে থিকনেসগুলো বড় থাকে আর নিচে কিন্তু আমাদের ছোট থাকে, অর্থাৎ সাইজ ছোট ওই ডাউনটা। তখন আমরা এই ডাউনটাকে মিডলে দিয়ে দেবো, অর্থাৎ যখন পাথর অথবা টাইলস লাগাই তখন আমরা সুন্দরভাবে ডিজাইন করব। আর বেসিনটা সবসময় আপনারা জানলার পাশে দিবেন, চুলাটা অন্য পাশে দেবেন, কারণ বেসিনটা জানালার পাশে দিলে কি কিচেন হুড মানে চুলাটা দিলে ব্যবহার করা যায় না, এই কারণে আমরা বেসিন দিই জানালার পাশে। আর অন্য পাশে আপনারা মানে চুলার দিবেন, তাহলে আপনারা হুড ব্যবহার করতে পারবেন।
এই যে আমরা সুন্দরভাবে দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিলাম। এখন ওই গ্যাপে আমরা সুন্দরভাবে দেবো। এটা মিডলে আছে কিনা আমরা সেটা চেক দিচ্ছি, যাতে কোনো প্রবলেম না হয়। আমরা কাঠটাকে মিডলে দিচ্ছি, হঠাৎ ঢালাই যাওয়ার পরে আমরা চেপে গেছে। এবং সুন্দরভাবে আমরা এই ঢালাইগুলো আবার বিপরীত সাইডে দেবো, দেওয়ার পরে কোনো জানি গ্যাপ না থাকে। এরপর আমরা ঢালাই শেষ করে তারপর আমরা এইভাবে কাঠের একটা ডাসা দিয়ে সুন্দরভাবে ঢালাইটাকে লেবেলিং করে নেব, যাহানি ভিতরে প্রবলেম না হয়। এভাবে ডাসা মেরে নিলে খুব সুন্দর হবে। যারা নতুন মিস্ত্রি এবং যারা ইঞ্জিনিয়ার আছেন অনেকেই, তারা আমার এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এবং বিশেষ করে যারা বাড়ির মালিক আছেন, চিন্তা ভাবনা করেন যে কীভাবে কিচেনের ডিজাইন করব, সেলফের ডিজাইন করব, কোন ডিজাইন করলে ভালো লাগবে। বাট আপনারা আমার এই ভিডিওটি দেখলে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, অবশ্যই পারবেন এবং জানতে পারবেন যে সেলফগুলো কী মডেল দিলে ভালো হবে এবং কত সুন্দর দিলে ভালো হবে। এটা আপনাদের সবারই কাজে লাগবে। ওকে, আমাদের ঢালাই দেওয়া শেষ, ফিনিশিং দেওয়াও শেষ। দেখেন মানে একটা মেরেও শেষ। তারপর আমরা সুন্দর এটাকে পাইপটাকে একটু নাড়া দেবো, অর্থাৎ মানে যেন প্লাস্টার শক্ত হলে আমরা পাইপটাকে উঠাতে পারি। দেখেন ঢালাই কিন্তু কমপ্লিট আমাদের। এটা হলো কিসে অর্থাৎ